তাপের সঞ্চালন কখন এবং কেন হয়? চলো উত্তরটা খুঁজি। উত্তরে বলা আছে যে তাপশক্তির প্রবাহ তাপের পরিমাণ নয়, বরং তাপমাত্রার উপর নির্ভর করে। তাহলে দুটি ভিন্ন তাপমাত্রার বস্তুকে যদি নিজেদের সংস্পর্শে রাখা হয়, তখন কিন্তু এই বস্তু দুইটা নিজেদের মধ্যে কি করবে? তাপশক্তির আদান প্রদান করবে। তো এটা প্র্যাকটিক্যালি আমরা এখানে একটু খেয়াল করি যে এই বস্তুটার টেম্পারেচার হচ্ছে কত? 100 ডিগ্রি সেলসিয়াস, আর তার টেম্পারেচার দেওয়া নাই, ধরে নেই কত? 20 ডিগ্রি সেলসিয়াস। এখন এই দুইটা বস্তুকে যখন পরস্পরের সংস্পর্শে আনা হবে, নিঃসন্দেহে তুমি বলবে এটা হচ্ছে কি উষ্ণতর বস্তু, আর এটা হচ্ছে কি ঠান্ডা বস্তু। তাহলে এই দুইটা বস্তুকে যখন পরস্পরের সংস্পর্শে আনা হলো, দেখো তাপশক্তিটা কিন্তু এই দিক থেকে এই দিকে যাবে। তা তাপশক্তির এই যে প্রবাহটা, এই প্রবাহটা ডিপেন্ড করবে দুইটা বস্তুর তাপমাত্রার পার্থক্যের উপর। ওকে, তাহলে তার ভেতরে কি পরিমাণ তাপ শক্তি আছে, তার ভেতরে কি পরিমাণ তাপ শক্তি আছে, সেটার উপর ডিপেন্ড করবে না যে আসলে তারা তাপ গ্রহণ করবে না বর্জন করবে। তাহলে তাপ গ্রহণ এবং বর্জনের মানে সে বর্জন করতেছে আর সে গ্রহণ করতেছে, এই গ্রহণ এবং বর্জনটা ডিপেন্ড করে টোটালি কিসের উপর? তাপ, এই তাপমাত্রার উপর। ঠিক আছে? তো এখন প্রশ্ন হচ্ছে যে এই তাপ শক্তিটার আদান প্রদান কতক্ষণ চলবে? যতক্ষণ না উভয়ের টেম্পারেচার কি হয়? সমান হয়। দেখো এই দুইটা বস্তুর টেম্পারেচার এখন এখানে কিন্তু ইকুয়াল মনে হচ্ছে। এখন ইকুয়ালি টেম্পারেচার কত দেখাচ্ছে? 60 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা কি জানলাম যে আসলে দুইটা বস্তুর মধ্যে তাপের সঞ্চালন কখন হয়? যখন দুইটা বস্তুর মধ্যে তাপমাত্রার পার্থক্য থাকে। এবং এই সঞ্চালনটা কতক্ষণ পর্যন্ত চলবে? যতক্ষণ না উভয়ের টেম্পারেচার কি হয়? সমান না হয়। ঠিক আছে?